আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি প্রথমেই আমরা কতটা ভালো আছি আপনাকে আমরা ব্যাখ্যা দিই। এত বড় নিয়োগ, বিচারপতি নিয়োগ হয়েছে 25 জন। এরকম নিয়োগ, এত বড় একটা নিয়োগ সুপ্রিম কোর্টের আগে কখনো হয়নি, একসাথে 25 জন বিচারপতি। এখন আমরা সাধারণত জানি যে আমাদের একটা কোঠা থাকে, 25 জনের মধ্যে নর্মালিও যদি আপনি কোঠার সিস্টেম করেন, আমরা 2 জন অবশ্যই পাই। 2 জন না দিলেও, যদি আপনারা 2 জন নাও দেন, অন্তত একজন আপনারা দিতে বাধ্য। রুলস অনুযায়ী বলতেছে যে আমরা কোঠায় পাই, সেই কোঠাতে 25 জন বিচারপতি নিয়োগ হয়েছে, একজন সনাতনী নিয়োগ হয়নি। আমরা খুব ভালো আছি, এটাই বুঝালাম যে আপনারা মুখে বলতেছেন এক কথাই, এই সরকারের কথাই বলতেছি, মুখে বলতেছে সব সনাতনীদেরই আমরা ভালোবাসি, নিরাপত্তা দিচ্ছি, সকলে সুযোগ সুবিধা পাচ্ছে। আমি আমার সম্প্রদায়, আমি যেহেতু হাইকোর্টের একজন সনাতনী সম্প্রদায়, অনেকে বলবে না, কারণ এটা সবাই ভিতরে ভিতরে জানে। এখন 25 জনের মধ্যে কিন্তু আমাদের একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। এখন এটাতে যদি আপনি বলেন যে আমরা ভালো আছি, তাহলে ভালো আছি। সার্বিক অবস্থাতে আমরা সনাতনীরা খুবই খারাপ অবস্থায় আছি। দীর্ঘ 17 বছর আমরা কোঠাতে বিশ্বাসী ছিলাম, কোঠা পেতাম, আমরা মূল্যায়ন পেতাম। এই 17 বছর আমরা মূল্যায়ন পেয়ে এসেছি, যেটা আওয়ামী লীগ সরকার দিয়ে এসেছে। এখন আপনি হয়তো বলতে পারবেন যে আপনি শেখ হাসিনার দালাল। হ্যাঁ, আমি শেখ হাসিনার দালাল। কারণ দালাল এই কারণে, আপনি যখন আমাকে ভালোবাসবেন তখন আমিও আপনাকে ভালোবাসবো। এই সরকার মুখে বলতেছে যে আমাদের সব সমান, কিন্তু কাজে করতেছে না। এটা তো বহুতবার আমি মনে হয় বহুত সংগঠনে বহুত জায়গায় বলেছি যে এই সরকার প্রথমেই সনাতন বিরোধী। যদি বলেন কেন, এই সরকার যখন শপথ গ্রহণ নিয়েছেন তখন শুধু কোরআন তেলাওয়াতকে মূল্যায়ন করেছেন, নট অনলি গীতা পাঠ, নট অনলি বাইবেল পাঠ, নট অনলি তীর্থ পাঠ। তার কাছেই মৌলবাদীদের, এবং এই সরকার কিন্তু মূলত মৌলবাদী যেভাবেই বলেন না কেন। এবং মৌলবাদীদের একটা চমৎকার বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তারা মুখে এত সুন্দর করে আপনাকে কথা বলবে যে পাহারা দিচ্ছি, ভালোবাসতেছি, এ করতেছি, বাট সবচেয়ে বেশি আপনাদের সর্বনাশ করবে। এবং তারা করেও আসছে। যেরকম এটাই আপনাকে বললাম, তারা আমাদের এতই মূল্যায়ন করে, আইন আদালতে এতই আইন আদালত না এতই মূল্যায়িত হয়েছে যে আপনারা আইন আদালতে 25 জন বিচারপতি নিয়োগ হয়েছে, একজন নেই। যত ছাঁটাই করা হয়েছে সব বেশিরভাগই সনাতনীদের ছাঁটাই করা হয়েছে। আপনার নিয়োগ যত হয়েছে সব মুসলিমদের নিয়োগ হয়েছে। চোরকে চুরি করতে বলা, গৃহস্থকে সজাগ থাকতে বলা এই সরকারের একটা বৈশিষ্ট্য। শোনেন, আপনাকে আমি বলি, তারপর আরো আছে। আপনি যে আরো বলেন যে আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম থেকেই আমি স্বর্গে যাব, আপনার ধর্মের থেকে আপনি আপনাদের বেহেশতে যাবেন। আপনি কি করলেন সেটা আমার দেখার দরকার, আমি কি করলাম সেটা আমার দেখার দরকার।